আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে চাতালের উপরে আছি। চাতাল মানে হলো আপনারা জানেন, পুরো ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো কুষ্টিয়ার উদ্দেশ্যে বলতে কুষ্টিয়া কিন্তু ইয়ার জন্য প্রচুর বিখ্যাত। তিলে খাজা প্লাস হলো ওদিকে তামাকও উৎপন্ন হয়, প্লাস হলো পেঁয়াজের জন্য খুব বিখ্যাত, কারণ প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়। তো আমি এখন যেখানে আছি এটা হলো চাতাল, মানে হলো আমাদের নোয়াখালী ভাষায় বা লক্ষ্মীপুরের ভাষায় বলা হয় কার। কিন্তু এদিকের মানুষ মানে কুষ্টিয়া ফরিদপুরে এদিকে মানুষ ঘরের ছাউনির নিচে যে ছাউনি, মানে টিনের নিচে যে ছাউনিটা দেওয়া হয় ওই ছাউনিকে ওরা চাতাল বলে আর কি। তো মূলত এই চাতালের মধ্যে আর কি পেঁয়াজ মজুত করে রাখা হয় আর কি। পেঁয়াজ আর কি ওইখানে রাখে, সংরক্ষণ করে রাখে আর কি 2-3 মাস 3 মাস 4 মাস এরকম সময় পর্যন্ত এখানে রাখে আর কি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আমি আসছি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার বাবু হয়েছে, পুত্র সন্তান হয়েছে। তো আমি কি করছি, মানে আমার পুত্রকে এখন দেখতে পাচ্ছেন আমি বস্তার মধ্যে করে কিছু পেঁয়াজ নিয়ে উঠছি আর কি। মূলত যে পেঁয়াজগুলো নিয়ে উঠছি আর কি, এগুলো কিন্তু আমার বাবুর পেঁয়াজ। এখন আপনারা বলবেন যে বাবুর পেঁয়াজ বলতে কি বোঝায়? আসলে আমার বাবুকে তার নানু টাকা দিয়েছে, ঠিক আছে? তো সেই টাকা দিয়ে আমি কিছু পেঁয়াজ কিনে প্লাস মজুত করে রাখছি। এগুলোর যখন দাম বাড়বে, এখন ওনাদের মানে ওদের ওইখানে কুষ্টিয়াতে এখন আপাতত বাজার যাচ্ছে আপাতত 1400, 1500, 1600, 1700, 1800 এরকম যাচ্ছে আর কি। 1400 থেকে 1800 টাকার মতো মন যাচ্ছে আর কি। তো আমি 1400 টাকা করে বাবুর জন্য, বাবুর নানু ওকে প্রায় 4,000 টাকা দিছে। ওই 4,000 টাকা দিয়ে আর প্লাস আরও কিছু টাকা দিয়ে প্রায় 5 মণ পেঁয়াজ আমি বাবুর জন্য কিনে রাখছি। মূলত এগুলোর যখন দাম মোটামুটি 3,000 বা 2,500 উপরে হবে, মানে 3,000 টাকা মণ হবে, তখন এগুলো বাজারজাত করবো ইনশাল্লাহ, মানে বাজারে ছেড়ে দেবে ইনশাল্লাহ। তো তখন মোটামুটি এগুলোতে একটা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। তো মূলত আমি চাচ্ছিলাম যাতে করে এইভাবে শুরু করা যায়। মানে আমার বাবু এই টাকা দিয়েই ওর, মানে ওই টাকাটা আমি ভাঙবো না কখনো। এই টাকা দিয়ে ইনশাল্লাহ লং টাইম একটা ব্যবসা টুকটাক ছোট ছোট থেকে শুরু করে একদম দেখি কতটুকু পর্যন্ত শেষ করা যায় আর কি। আমি এ পর্যন্ত আর কি ওর জন্য, মানে ওর টাকাটা দিয়েই খালি ওর জন্য ব্যবসায় লাগাবো ইনশাল্লাহ। লাগিয়ে ইনশাল্লাহ বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি যে উদ্দেশ্যে আর কি পেঁয়াজগুলো কিনছি সেই উদ্দেশ্যে যাতে সফল হতে পারি আর কি। মূলত আমার ইচ্ছা আছে এইভাবে আর কি আস্তে আস্তে যখন এটাকে বাড়াবো, যখন যে ব্যবসায় পারি সেই ব্যবসা লাগানোর চেষ্টা করবো। কারণ কুষ্টিয়ার ওইদিকে মোটামুটি ভালো ফসলের উপরে কিন্তু ভালো একটা বেনিফিট আসে। এই যে ইয়ার পর আসবে ভুট্টা, প্লাস হলো আমার মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এগুলোর যখন দাম অলরেডি 2,000 হয়ে গেছে, ঠিক আছে? তো যখনই এগুলোর মন 3,000 হবে তখন সেল করে দেবো। প্লাস ভুট্টা চলে আসতেছে, ভুট্টা কিনবো। ভুট্টা কিনে কিছু ভুট্টা রাখবো, 10 মনের মতো ভুট্টা রাখবো। ভুট্টা রেখে আবার অল্প কিছুদিনের মধ্যে দাম বাড়লে ইনশাল্লাহ ছেড়ে দিব। হয়তো ভুট্টাতে লাভ কম হয়, বাট তারপরে ভুট্টা কিনবো। মানে আমি চাচ্ছি যে টাকাগুলো সম্পূর্ণ ব্যবসার উপরে রেখে দিতে, অল্প হোক বাট অল্প অল্প করে সামনে আগে ইনশাল্লাহ এক সময় ইনশাল্লাহ এই টাকা দিয়ে ভালো একটা বিজনেস শুরু করতে পারবো ইনশাল্লাহ। ধরে তো মানে একদম বড় কোনো বিজনেস শুরু করা যায় না, ছোট থেকে আস্তে আস্তে শুরু করতে হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে আমি যে মানে যে আশাটা করছে এই আশা থেকে সফল হতে পারি আর কি। আর আমার তো তাড়া নাই, এই জন্য তাড়া নাই কারণ বাবু ছোট, আস্তে আস্তে ওর টাকা দিয়ে ওকে ইনশাল্লাহ একসময় ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি যাতে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে আমার কাজিনদেরও কিন্তু পেঁয়াজ আছে, প্লাস আমারও কিছু পেঁয়াজ আছে আর কি। ওই পাশে যেটা রাখছে আর কি বসত করে, ওগুলো আমার পেঁয়াজ। আর এটা হলো পাশে হলো কাজিনদের। ও মানে ওদের এই যে চাতালটা দেখতে পাচ্ছেন, এই চাতালের উপরে প্রায় 100 মণ মতো পেঁয়াজ ধরে আর কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, মানে আমি যে দাঁড়াইছি মূলত এই পেঁয়াজগুলো দেখেন, মানে দেশি পেঁয়াজ যেগুলো আমরা বলি আর কি, এগুলো আর কি দেশি পেঁয়াজ। তো দেশি পেঁয়াজের বর্তমানে আমাদের এদিকে ভালো একটা চাহিদা, কুষ্টিয়ার ওদিকেও ভালো একটা চাহিদা আছে। তো এক সময় এগুলোর দাম আস্তে আস্তে বাড়বে যখন, তখন ওনারা আর কি সেল দিবে আর কি। ওনারা উঠলেই সাথে সাথে সেল দেয় না, কিছু রেখে দেয়, মজুত করে রেখে দেয়। একমাত্র যখন দাম বাড়ে আর কি, 2,500 3,000 টাকা মন হয়, তখন ওনারা সেল দেয় আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমিও বাবুর জন্য কিছু পেঁয়াজ কিনে রাখছি। দেখি এগুলার বাড়ুক, তারপর ইনশাল্লাহ আমি বাজারজাত করে দেবো আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, দোয়া করবেন। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ।